মানুষ মূলত চারটি জায়গা থেকে মানুষ উপার্জন করতে পারে। কয়টা জায়গা? এটা হাত তুলে বলেন তো, কয়টা জায়গা? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? একটু চিৎকার দিয়ে বলেন তো দেখি, কয় জায়গা? চার জায়গা থেকে মানুষ উপার্জন করতে পারে। এর বাইরে পৃথিবীতে কোনো মানুষ নাই। এক, কৃষি ক্ষেত্র। 2 নম্বর, ব্যবসা ক্ষেত্র। 3 নম্বর, শিল্প ক্ষেত্র। 4 নম্বর, চাকরি ক্ষেত্র। আমি আবার বলছি, 1 নম্বর কৃষি ক্ষেত্র, 2 নম্বর ব্যবসা ক্ষেত্র, 3 নম্বর শিল্প ক্ষেত্র, 4 নম্বর চাকরি ক্ষেত্র। এই চারটি ক্ষেত্রের মধ্যেই মানুষ তাদের উপার্জন মূলত করে থাকে। এখন এই চারটা সেক্টরের মধ্যে আপনি যখন লোক নিয়োগ করবেন, আপনার যখন লোক দরকার হবে, সেটা হতে পারে মসজিদের ইমাম, হতে পারে সেটা একটা স্কুলের শিক্ষক, হতে পারে সেটা আপনার দোকানের একজন কর্মচারী, হতে পারে আপনার বাড়িতে একজন দেখভাল করার জন্য একজন লোক, হতে পারে একটা সচিবালয়ের কর্মকর্তা, হতে পারে কোন একজন ব্যাংকার। যে যে ডিপার্টমেন্টই হোক না কেন, এই মানুষ যখন সেখানে লোক নিয়োগ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া আল্লাহ তাআলা মূল নীতি দিলেন 2টা। যারা বলেন কয়টা? আল্লাহ তাআলা সূরা আল-কাসাস আয়াত নম্বর 23, 24, 25 এবং 26, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা প্রবাহের মধ্যে আল্লাহ তাআলা এই সামগ্রিক জায়গায় লোক নিয়োগের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম মিশর থেকে যখন তিনি মাদিয়ান পৌঁছে গেলেন, মাদিয়ানের কূপের কাছে তিনি দেখলেন একদল রাখালেরা কূপের মধ্য থেকে পানি পান করাচ্ছে তাদের পশুদেরকে। আর অনেক দূরে ওয়ামিন দুনিহিম মুরাআতাইন তাজুদান, আর অনেক দূরে 2টা মেয়ে তাদের পশুর দড়িকে আগলে ধরে আছে। মুসা আলাইহিস সালাম এই ঘটনা প্রবাহ লক্ষ্য করলেন। অনেকক্ষণ পর মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের 2জন কন্যা সফরা এবং সৌরাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা খাতবুকুমা, কি প্রবলেম তোমাদের, তোমাদের ব্যাপারটা একটু বলো আমাকে। তারা বলল, ক্বালা তাআলা নাসকি হাত্তা নাসবিরা রিআ, আমরা ততক্ষণ পর্যন্ত পানি পান করাতে পারি না যতক্ষণ পর্যন্ত এই রাখালেরা তাদের পানি কার্যক্রম শেষ না করে। হযরত মুসা আলাইহিস সালাম ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল, হযরত মুসা আলাইহিস সালাম 2জন মেয়েকে পানি পান করায় দিলেন তাদের পশুদেরকে। সফরা এবং সফরা বাড়ি পৌঁছায় গেল। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার 2টা কন্যাকে জিজ্ঞাসা করলো, ও আমার মা, তোমাদের প্রতিদিন আসতে বাড়িতে বিলম্ব হয়, বাড়ির মধ্যে তোমরা দেরি করে আসো, আজকে এত তাড়াতাড়ি তোমরা কেমনে আসলাম? 2টা মেয়ের মধ্যে সফরা বড়। সফরা বলল, আব্বাজান, আজকে আমরা একজন শক্তিশালী যুবক আমাদেরকে সাহায্য করেছে, যার কারণে আজকে আমরা পশুকে আগে পানি পান করাতে পেরেছি, তাই জন্য আগে আসছি। যুবতী মেয়ের মুখে একজন যুবকের প্রশংসা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়েকে বলল, ও সফরা, যাও ওই যুবককে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমার পরিচয়, নবীর পরিচয় দিয়ে তাকে আমার কাছে নিয়ে আসো। সফরা হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলো। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন শুআয়ব আলাইহিস সালামের আলাপচারিতা হচ্ছিল, কথোপকথন হচ্ছিল, তার বড় মেয়ে সফরা তার আব্বাজানকে একটা প্রস্তাব দিল। সেই প্রস্তাব আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানুষ যখন নিয়োগ করা হবে, যখন আপনি লোক নিয়োগ করবেন, হতে পারে আপনার বাড়ির আলী, হতে পারে আলী, বোঝেন নাকি? আলী বোঝেন মানে গরু ছাগল যারা দেখাশোনা করে, এদেরকে আমাদের পাবনার ভাষায় বলা হয় হালিয়া। বাড়ির লোক নিবেন, দোকানের লোক নিবেন, স্কুলের লোক নিবেন, মসজিদের লোক নিবেন, মাদ্রাসার লোক নিবেন, একেবারে নিম্ন জায়গা থেকে উচ্চ জায়গা পর্যন্ত যত জায়গায় যত লোককে নিয়োগ করা হবে, আল্লাহ তাআলা
এই আয়াতের মধ্যে দুইটা মূলনীতি হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বড় মেয়ে প্রস্তাব করলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরা তার আব্বা জানকে বলল, قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরা বলল, আব্বা জান এই যুবককে আমাদের বাড়ির কর্মচারী হিসেবে নিয়োগ দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িউল আমিন। আব্বা জান আপনি যাকে কর্মচারী হিসেবে নিয়োগ দিবেন তার অনেকগুলো কোয়ালিটি থাকতে হবে, ফিচার থাকতে হবে। এর মধ্যে দুইটা গুণ থাকা বাঞ্ছনীয়, একেবারে অপরিহার্য। এই দুইটা গুণ লাগবে। এক নম্বর হলো আল কাওয়ি, তাকে মিস্টার পারফেক্ট হতে হবে, ওই কাজের প্রতি তাকে সক্ষম হতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম মেয়ের জিজ্ঞাসা, হযরত শুআয়ব আলাইহিস সালাম তার মেয়ে সফরাকে জিজ্ঞাসা করে, ও আমার মা তুমি কেমনে বুঝলা মুসা আলাইহিস সালাম যোগ্য, মুসা আলাইহিস সালাম পারফেক্ট, তুমি কেমনে বুঝলা? সফরা তার আব্বাকে বলে, আব্বা জান এই কাজের জন্য আমাদের বাড়ি কাজ করার জন্য মুসা আলাইহিস সালাম এর জন্য যোগ্য আমি বুঝলাম। আমি প্রতিদিন লক্ষ্য করি মাদায়েনের মধ্যে যে বড় কূপ, এই কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার জন্য 12 থেকে 15 জন রাখাল এই বালতিটা উত্তোলন করে আমি প্রতিদিন দেখি। কিন্তু আজকে দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম একজন মানুষের সহযোগিতা ব্যতীত একাই কূপের মধ্যে, মাদিয়ানের বড় কূপের মধ্যে বালতি ফেলে দিল, একাই বালতিটাকে একাই উত্তোলন করলো। আব্বা জান আমি তার এই পানি উত্তোলন দেখে বুঝলাম মুসা আলাইহিস সালামের কাজের প্রতি যোগ্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি মসজিদের ইমাম নিয়োগ করবেন, কি প্রশ্ন করবেন সেটা আপনার ব্যাপার। স্কুলের শিক্ষক নিবেন, কি প্রশ্ন করবেন সেটা আপনার ব্যাপার। আপনার মূল নীতি আল্লাহ দিচ্ছেন। মূল নীতি হচ্ছে সক্ষম ব্যক্তিকে বের করে নিয়ে আসা, যোগ্য ব্যক্তিকে আপনি বের করে নিয়ে আসবেন। এটা কোরআনের প্রথম মূল নীতি। قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين। এক নম্বর গুণ হলো তাকে ওই কাজের প্রতি যোগ্য হতে হবে, মিস্টার পারফেক্ট হতে হবে, সক্ষম। 2 নম্বর শুধু সক্ষম হলে হবে না, তার মেয়ের দ্বিতীয় আরেকটি গুণ বর্ণনা করল আল্লাহ তাআলা। হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে এই কথাটাকে এত পছন্দ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের মধ্যে আল্লাহ মূল নীতি বানায় দিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে আল্লাহ এক্লাইমেন্ট বানায় দিলেন, ফেমাস বানায় দিলেন। আল্লাহ তাআলা তার যে রিচ নলেজ, ক্যাপাবল নলেজ ছিল, সে যে সফিস্টিকেটেড উইমেন, আল্লাহ তাআলা तमाम দুনিয়ার পৃথিবীর মুসলমানবাসীদের কাছে আল্লাহ তাকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাকে জ্ঞানী হিসেবে পরিচয় করা দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ের দ্বিতীয় গুণাবলীর কথা বলল, আব্বা জান আপনি যাকে বাড়ির কর্মচারী হিসেবে নিয়োগ দিবেন, এক নম্বর তাকে তো সক্ষম হতে হবে, আর 2 নম্বর গুণ হলো আল আমিন, তার বিশ্বস্ত হতে হবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও আমার মা তুমি কেমনে বুঝলা শুআয়ব আলাইহিস সালাম বিশ্বস্ত? হযরত শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে বলল, মা তুমি কেমনে বুঝলা মুসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত বিশ্বস্ত, তুমি কেমনে বুঝলা? শুআয়ব আলাইহিস সালাম বলেন, আব্বা জান
আপনি যখন আমারে ডাকতে পাঠালেন মরুভূমির মধ্যে, আমি একা, মূসা আলাইহিস সালাম পিছনে, আমি সামনে। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে জিজ্ঞাসা করল, ও আমার মা সাফুরা, তুমি কেমনে বুঝলা? মূসা আলাইহিস সালাম তিনি যোগ্য বিশ্বস্ত, কেমনে তুমি বুঝলা? হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সাফুরা বলেন, আব্বাজান, মরুভূমির মধ্যে যখন আপনি আমাকে ডাকতে পাঠালেন, আমি সামনে, মূসা আলাইহিস সালাম পিছনে। মরুভূমির মধ্যে এত তীব্র বাতাস, মরুভূমির মধ্যে এমন তীব্র বাতাস, আমার পোশাকগুলো উড়ায় নিয়ে যাচ্ছিল। হযরত মূসা আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বলেন, সাফুরা, তুমি আমার পিছনে যাও, হাতের মধ্যে কয়েকটা তুমি পাথরের টুকরা নাও। তুমি আমার পিছনে যাও, হাতের মধ্যে কয়েকটা পাথরের টুকরা নাও। যদি রাস্তা পরিবর্তন করতে হয়, ডানে গেলে তুমি ডান দিকে আমার পাথর ঢিল মারবা, আর যদি বাম দিকে যেতে হয় তাহলে বাম দিকে তুমি পাথর ঢিল মারবা। তুমি আমার পিছনে যাও। আব্বাজান, একজন যুবক, একজন যুবতী, একজন রূপবতী, সুন্দরী, রূপবতী, সুস্মিতা, সুচিস্মিতা, লাবণ্যময়িতা, কমনীয়তা, বর্ধনশীলী, রূপনর্ণিতা, মনোহারিত্যপূর্ণময়ী এক সুন্দর নারীর রূপ দর্শন থেকে যে যুবক নিজের চোখকে হেফাজত করতে পারে, আব্বাজান, এর চাইতে আর বিশ্বস্ত এবং নিরাপদ কোন মানুষ পৃথিবীতে হতে পারে না। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমাদের জীবনে যা কিছু দরকার সব কিছু কোরআনের মধ্যে দিয়েছেন সংক্ষিপ্ত মূল নীতির আকারে। সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের সব আছে, আমাদের ব্যবসা নীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের দ্বিপাক্ষিকতা নীতি, যা দরকার পরিবার থেকে নিয়ে একদম রাষ্ট্র পর্যন্ত যা দরকার সব কোরআনের মধ্যে আছে। তবে সেটা মূল নীতির আকারে আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলে বলুন সুবহানাল্লাহ।